আজকে মুকুন্দনগর ঘাটে আসার সুযোগ হয়েছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে জানাই আমার চ্যানেল চন্দ্রাবতী ঝুনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। আমি মুকুন্দনগর ঘাটের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, এই মুকুন্দনগর ঘাটে আসতে গেলে পরে দুদিক দিয়ে আসা যায়, রানাঘাট এবং পায়রাডাঙ্গা দুই দিক দিয়ে আসা যায়। তবে পায়রাডাঙ্গা দিয়েই সহজ হয়। পায়রাডাঙ্গা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে টোটো দাঁড়িয়ে থাকে, সে টোটো ধরলেই টোটো এখানে নিয়ে আসে। সে শিয়ালদাগামী ট্রেনই হোক আর কৃষ্ণনগরগামী ট্রেনই হোক, সবার ক্ষেত্রে একই ব্যাপার, ওই 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। তা আমি চলে এসেছি। আমি ঘাট এবং মন্দিরের গেটের কাছে চলে এসেছি। ওপরে ওপরে প্রবেশের পথে ওপরে দেখলাম দুটো পরী মূর্তি তৈরি করা আছে। আর এই যে ঢুকতেই বাগান মতো, তার পাশে একটা হাতি দেখা যাচ্ছে। হাতি মানে সত্যিকারের হাতি না, মাটির তৈরি। সুন্দর ফুল বাগান। মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। আজকে আমি চলে এসেছিলাম মুকুন্দনগর ঘাটে। এখানে মায়ের মন্দির এবং শিবের মূর্তি সব আছে। যেহেতু সামনে চৈত্র মাসের সন্ন্যাসীদের একটা ব্যাপার, এখানে এসে দেখতে পেলাম সন্ন্যাসীদের নৃত্য। তারা ত্রিশূল এবং বাবাকে নিয়ে আনন্দ করছে ভোলেনাথের সামনে। এখানে আসা হ্যাঁ, মন্দির প্রাঙ্গণের এক পাশে রয়েছে গণেশের সুন্দর মূর্তি, খুবই সুন্দর। এবং তার পাশ দিয়ে আরেকটি মন্দির, এটি হলো শিবের মন্দির। আর এখানে বাগানে শীতকালে অনেক ফুল ফোটে, যেহেতু শীতকাল শেষ হয়ে গেছে, তাই সেই সমস্ত ফুলগুলো আমরা দেখতে পেলাম না, সেই সৌভাগ্য আর হলো না। আর এই বাগানের মধ্যে রয়েছে বিভিন্ন জীবজন্তুর সব স্ট্যাচু। এই যে ডাইনোসর, তারপরে এদিকে রয়েছে সিংহ, আর আরেক পাশে আছে হরিণ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে হরিণ। খুবই খুবই মনোরম জায়গাটা, এত মনোরম, আমার এসে একদম মনে হচ্ছে চোখটা জুড়িয়ে গেল। খুব ভালো লাগছিল। আর এই যে বাম পাশে হলো ঘাটের রাস্তা,
বাম পাশে সিঁড়ি দিয়ে নেমে যায়। আর এইখানে রয়েছে একটি পাকুর নিম গাছ, তার তলায় এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি, ছবি অনেকে রেখে গেছেন আর কি। আর এই গাছটির সামনে মন্দিরের রয়েছে শিব, নন্দী মহারাজ এবং শিবলিঙ্গ রয়েছে। যেহেতু এখন আমি দুপুরবেলার দিকে গেছিলাম তাই মন্দিরটা বন্ধ রয়েছে। আর এই যে মন্দিরের চারপাশটা দিয়ে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, চারপাশটা মন্দিরের ওপর থেকে চারপাশটা কেমন লাগছে একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি। ওই যে গণেশের মূর্তিটা ঠিক তার পাশেই, আর পাশ দিয়ে গেলে পুরো মন্দিরটা আমি ঘুরে দেখিয়ে দিলাম। এই শিবের যে মন্দিরটা, মহাদেবের মন্দিরটা ঘুরে দেখালাম। আর ওই কর্নারে যে মন্দির দেখা যাচ্ছে ওইখানেই মায়ের মূর্তি আর কি। আর এই যে বাবা ভোলেনাথ, আর এইটি হলো মায়ের মন্দির। গেট বন্ধ ছিল, মানে সৌভাগ্য আমার এই যে আমি পৌঁছোতে গেটটা খুলেছে, তখনই খুললো, তাই দেখতে পেলাম। মায়ের গেটটা খোলেনি ঠিকই, কিন্তু যে ডবল গেট দেওয়া থাকে সেইটা খুলে দিয়েছে, আমি ভেতরে ঢুকতে পারলাম। যাই হোক, সবাইকে একটু মায়ের যে মূর্তি সেটা দেখাতে পারলাম। সে আমারও দেখার সৌভাগ্য হলো এবং সবাইকে দেখানোরও সুযোগ হলো। খুব সুন্দর মার মূর্তি তো অপূর্ব। আর তার ঠিক পাশেই ভোলেনাথের একটি মূর্তি স্থাপিত আছে, তার ঠিক পাশেই, মন্দিরটার পাশে। আর এইটি হলো গঙ্গা। ওই মন্দিরের যে দেওয়াল আছে, দেওয়ালের পাশেই হলো গঙ্গা। এই ঘাটেই সবাই চান করে আর কি, স্নান টান করে পুজো টুজো দেয় যারা দেয়ার। আর এই বাগানটা শুকিয়ে গেছে, এখনো কটা ডালিয়া দেখতে পাচ্ছি, কিন্তু শুকিয়ে গেছে। একদিকে হলো রামকৃষ্ণদেব, আর একদিকে এই বাগানের একদিকে মানে দেখা যাচ্ছে রামকৃষ্ণদেব, একদিকে সারদা মায়ের মূর্তি। আর এ পাশটা দিয়ে গঙ্গায় অনেকে স্নান করে, মেয়েদের স্নানের পর জামা কাপড় ছাড়ার জায়গাও আছে। আর এটি হলো একটি পাকুর গাছ, মানে অশ্বত্থ গাছ। এখানে অনেকেই তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধে, এখানটায় পুজোও হয়। আর এই যে বাথরুম, লেডিস যে বাথরুম সেটা। আচ্ছা, আর এটা হলো এই মন্দির থেকে বেরিয়ে, মন্দিরের ডান পাশেই বেরিয়ে আরেকটা ঘাট আছে। অনেকে ওই মরা টরা পুড়িয়ে এখানে হয়তো স্নান করেন তারা। আর এখানে কি সুন্দর নৌকো আছে, নৌকো চড়ারও ব্যবস্থা আছে, অনেকে নৌকো বিহারও করে। আবার কেউ কেউ ফিস্টও করতে যায় ওই নৌকায়। আর এটা হলো মন্দিরের ঘাট। মন্দিরের ঘাটটাও আমি একবার দেখিয়ে দিলাম, যে মন্দির থেকে নেমে এই যে অনেকেই গঙ্গা নিচ্ছেন, কেউ স্নান করছেন, স্নান করে হয়তো পুজো টুজো দেবে। আচ্ছা, আমি আরেক দিকে চলে এসেছি, মন্দিরের আরেকটা সাইডে। ওই মন্দির থেকে বেরিয়ে গেলে এখানেও আরেকটা মন্দির আছে, নন্দী মহারাজা। ভোলেনাথ খুব সুন্দর।
এবারে এই পাশেই সিঁড়ি দিয়ে উঠে আরেকটা মন্দির। মন্দির দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে আসলো। মন্দিরের লাইটগুলো সব জ্বলে উঠলো, ঝলমল করে জ্বলে উঠলো। শেষ মুহূর্তে পড়ন্ত বেলায় আরেকবার মন্দিরটাকে দেখে নিলাম। খুব সুন্দর।